প্রথমে কাঁটাতার, তারপর উত্তেজনা, তারপর মুখোমুখি বিজিবি আর বিএসএফ, আর এখন নতুন করে আলোচনায় লালমনিরহাট বিমান ঘাঁটি। বাংলাদেশ ভারত সীমান্তে আবারও উত্তেজনার কেন্দ্র হয়ে ওঠে দহগ্রাম 3 বিঘা করিডোর। অভিযোগ ওঠে বিএসএফ নুম্যান্স ল্যান্ডের কাছাকাছি কাঁটাতারের খুঁটি বসানোর চেষ্টা করেছে। সঙ্গে সঙ্গে অবস্থান নেয় বিজিবি। দুই বাহিনীর সদস্যরা সীমান্তে মুখোমুখি দাঁড়িয়ে যায়। পরে জরুরি পতাকা বৈঠক, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিন্তু এখানেই প্রশ্ন শেষ হয় না, কারণ একই সময়ে ভারতীয় সীমান্তবর্তী এলাকায় নতুন সামরিক অবকাঠামো শক্তিশালী করার আলোচনা বাড়ছে। আর পাল্টাপাল্টি বাংলাদেশের উত্তরাঞ্চলে বহুদিনের নিষ্ক্রিয় লালমনিরহাট বিমান ঘাঁটি পুনরায় সক্রিয় করার পরিকল্পনা নিয়ে সামনে এগোচ্ছে। তাহলে কি দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী ধীরে ধীরে নতুন সীমান্তের সামরিক ভারসাম্য খেলায় ঢুকে পড়ছে? চলুন জেনে নেই। লালমনিরহাট যে বিমানবন্দরটি, এটা অনেক পুরনো একটা বিমানবন্দর। এটা আগে ছিল, ব্যবহার হয়নি, প্রয়োজনের নিরিখে সেটাকে আবার সচল করা হচ্ছে। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রামে 3 বিঘা করিডোর বাংলাদেশের সবচেয়ে সংবেদনশীল সীমান্ত এলাকাগুলোর একটি। এই করিডোর শুধু একটা রাস্তা না, এটা বহু বছরের ভূ রাজনৈতিক ইতিহাসের প্রকৃত। 22 মে 2024 সালে উত্তেজনা শুরু হয় যখন বিএসএফ আন্তর্জাতিক পিলার 812 এর কাছাকাছি এলাকায় বাঁশের খুঁটি স্থাপন ও কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। বিজিবি দাবি করে আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্য রেখার 150 গজের মধ্যে এ ধরনের স্থাপনা নির্মাণ করা যায় না। ফলে বিজিবির 51 ব্যাটালিয়নের সদস্যরা তৎক্ষণাৎ বাধা দেয়। সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে 23 মে পানবাড়ি বিওপির আওতায় বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে জরুরি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবির পক্ষে নেতৃত্ব দেন লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান এবং বিএসএফের পক্ষে বিনোদ কুমার। বৈঠকে দুই পক্ষ ভবিষ্যতে ঊর্ধ্বতন অনুমতি ছাড়া সীমান্তে কোনো নতুন নির্মাণ না করার বিষয়ে একমত হয়। আপাতত পরিস্থিতি শান্ত, কিন্তু এই ঘটনার বড় বাস্তবতা সামনে এসেছে। সীমান্ত এখন আগের চেয়ে অনেক বেশি কৌশলগতভাবে সংবেদনশীল। ভারত গত কয়েক বছরে তার পূর্বাঞ্চলীয় সামরিক সক্ষমতা দ্রুত বাড়াচ্ছে। পশ্চিমবঙ্গ, আসাম ও উত্তর পূর্বাঞ্চলে নতুন লজিস্টিক নেটওয়ার্ক, সামরিক অবকাঠামো, এয়ার স্ট্রিপ এবং সীমান্তে নজরদারি ব্যবস্থা জোরদার করার খবর বিভিন্ন প্রতিরক্ষা বিশ্লেষণে উঠে এসেছে। এর পেছনে শুধু বাংলাদেশ না, বরং পুরো আঞ্চলিক নিরাপত্তা বাস্তবতা কাজ করছে। একদিকে চীনের সাথে উত্তেজনা, অন্যদিকে মিয়ানমারের অস্থিতিশীলতা, আর সাথে উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী নিরাপত্তা চ্যালেঞ্জ, বিশেষ করে ভারতের চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর অঞ্চল দিল্লির জন্য অত্যন্ত স্পর্শকাতর। মাত্র সরু একটি ভূখণ্ড পুরো উত্তর পূর্ব ভারতকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করে রেখেছে। ফলে ভারত এই অঞ্চলে দ্রুত সেনা মোতায়েন ও নজরদারি সক্ষমতা বাড়াতে চাইছে। আর বাংলাদেশের সীমান্তের কাছাকাছি সামরিক উপস্থিতি বাড়ানোকে অনেক বিশ্লেষক সেই বৃহত্তর নিরাপত্তা কৌশলের অংশ হিসেবেই দেখছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের লালমনিরহাট বিমান ঘাঁটি নতুন গুরুত্ব পাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ঘাঁটি ব্রিটিশদের জন্য গুরুত্বপূর্ণ সামরিক এয়ারফিল্ড ছিল। পরে পাকিস্তান আমলেও এর কৌশলগত মূল্য ছিল, কিন্তু স্বাধীনতার পর ধীরে ধীরে এটি নিষ্ক্রিয় হয়ে যায়। অনেকে মনে করেন এখানে ভারতের প্রেসার ছিল। এখন যদি বাংলাদেশ এটিকে পুনরায় চালু বা আধুনিকায়নের পথে এগিয়ে নিচ্ছে, তাহলে সেটা শুধু একটি পুরনো বিমানবন্দরের পুনরুদ্ধার হবে না, বরং উত্তরাঞ্চলের নতুন প্রতিরক্ষা ভারসাম্যের ইঙ্গিত হবে। কারণ উত্তরবঙ্গ কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল, কাছেই ভারতের শিলিগুড়ি করিডোর, আবার দ্রুত এয়ার মোবিলিটি, নজরদারি ও প্রতিরক্ষা প্রতিক্রিয়ার ক্ষেত্রেও এই অঞ্চল গুরুত্বপূর্ণ। একটি সক্রিয় বিমান ঘাঁটি মানে শুধু যুদ্ধ বিমান না, ড্রোন অপারেশন, রাডার কভারেজ, পরিবহন সক্ষমতা এবং দ্রুত সেনা স্থাপনের সুযোগও। ফলে লালমনিরহাট এখন শুধু স্থানীয় অবকাঠামো প্রকল্প না, এটা সম্ভাব্য কৌশলগত বার্তাও। বাংলাদেশ ঐতিহ্যগতভাবে সরাসরি সামরিক প্রতিযোগিতার পথ এড়িয়ে চলছে, কিন্তু আঞ্চলিক বাস্তবতা বদলাচ্ছে। মিয়ানমারের সীমান্তে অস্থিরতা, বঙ্গোপসাগরের ভূরাজনৈতিক প্রতিযোগিতা আর ভারত চীন উত্তেজনা, সব কিছু মিলিয়ে বাংলাদেশ এখন বুঝতে পারছে শুধু কূটনীতি যথেষ্ট নয়, শক্তিশালী প্রতিরক্ষা অবকাঠামোও দরকার। ফোর্সেস গোল 2030 এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী ধীরে ধীরে
আধুনিকায়নের পথে হাঁটছে। নতুন রাডার, ড্রোন, এয়ার ডিফেন্স সিস্টেম এবং বিমান ঘাঁটি উন্নয়নের আলোচনা সেই পরিকল্পনারই অংশ। ফলে লালমনিরহাট বিমান ঘাঁটি যদি বাস্তবে পুনরায় সক্রিয় হয়, তাহলে সেটা উত্তরাঞ্চলে বাংলাদেশের উপস্থিতি দ্রুত প্রতিক্রিয়ার সক্ষমতা বাড়ানোর কৌশল হিসেবেই দেখা হবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, দুই দেশ কি সত্যি সামরিক প্রতিযোগিতার দিকে যাচ্ছে? বাস্তবতা হলো ভারত ও বাংলাদেশের অর্থনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক এখনও অত্যন্ত গভীর। দুই দেশের মধ্যে বাণিজ্য, বিদ্যুৎ, যোগাযোগ ও আঞ্চলিক সংযোগ প্রকল্প রয়েছে। ফলে সরাসরি সামরিক সংঘাত দুই দেশের কারোরই স্বার্থে না। তবে সীমান্তে শক্তি প্রদর্শন বাস্তবতা বাড়ছে, অর্থাৎ পূর্ণাঙ্গ যুদ্ধ না হলেও উভয় দেশ এখন সীমান্তে নিজেদের প্রস্তুতি ও উপস্থিতি বাড়াতে চাইছে। আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় এটাকে বলা হয় ডিটারেন্স পজিশনিং, অর্থাৎ প্রতিপক্ষকে দেখানো যে প্রয়োজনে দ্রুত প্রতিক্রিয়া দেওয়ার সক্ষমতা আছে। আর দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এই ধরনের সামরিক বার্তা প্রায়ই সরাসরি যুদ্ধের জন্য না, বরং কৌশলগত ভারসাম্য বজায় রাখার জন্য ব্যবহার করা হয়। এখানে প্রশ্ন আসে, বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা কোথায়? বাংলাদেশের মূল চ্যালেঞ্জ শুধু অস্ত্র না, প্রযুক্তি নির্ভর সীমান্ত ব্যবস্থার অভাব। আধুনিক সীমান্ত যুদ্ধ এখন শুধু কাঁটাতার বা টহল না, এটা ড্রোন, নজরদারি, রাডার, এআই ভিত্তিক পর্যবেক্ষণ এবং দ্রুত প্রতিক্রিয়ার যুগ। ভারত সীমান্ত প্রযুক্তিতে অনেক এগিয়েছে, ফলে বাংলাদেশকেও এখন আইএসআর, ইন্টেলিজেন্স, সার্ভিলেন্স অ্যান্ড রিকনেন্স সক্ষমতা বাড়াতে হবে। শুধু যুদ্ধ বিমান ঘাঁটি বাড়ালেই হবে না, দরকার সমন্বিত এয়ার ডিফেন্স, ড্রোন নেটওয়ার্ক, সীমান্ত সেন্সর এবং দ্রুত তথ্য বিশ্লেষণের ব্যবস্থা। কারণ ভবিষ্যতের সীমান্ত সংঘর্ষ খুব দ্রুত এবং প্রযুক্তি নির্ভর হবে। আর যেই দেশ আগে তথ্য পাবে, সেই কৌশলগত সুবিধা পাবে। দহগ্রাম 3 বিঘা করিডোরের এই উত্তেজনা হয়তো আপাতত শান্ত হয়েছে, কিন্তু এর ভেতরের বার্তা অনেক বড়। সীমান্ত এখন শুধু কাঁটাতার না, এটা দক্ষিণ এশিয়ার নতুন ভূ রাজনৈতিক প্রতিযোগিতার অংশ। ভারত তার সীমান্ত শক্তিশালী করছে, বাংলাদেশও ধীরে ধীরে প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পথে হাঁটছে। প্রশ্ন হলো, এই প্রতিযোগিতা কি স্থিতিশীল ভারসাম্য তৈরি করবে, নাকি ভবিষ্যতে আরও বড় সীমান্ত উত্তেজনার ভিত্তি হয়ে উঠবে? কারণ ইতিহাস বলছে, সীমান্তে ছোট পরিবর্তনই অনেক সময় ভবিষ্যতের বড় ভূ রাজনৈতিক বাস্তবতা তৈরি করে।